গোল গোল চ্যাপ্টা ডিম্বাকৃতি বিভিন্ন শেপের পাথর কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু আজকে আর টাঙ্গাইলে নাই। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এবং আপনারা সবাই জানেন যে পাথর কর্মকাণ্ড নিয়ে কিন্তু একটা বিশাল হইচই কিন্তু পড়ে গিয়েছিল। তো বর্তমানে কি পরিমাণ পাথর আছে সেটিও কিন্তু আপনারা দেখতে পারবেন, যে কতগুলো পাথর আসলে রিটার্ন আনা হয়েছে সেটি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। আপনাদের কিন্তু চলে আসতে হবে প্রথমে হচ্ছে হাদারপাড়, এবং এখান থেকে আপনাদের নৌকা নিতে হবে। নৌকা নিয়ে তারপরে কিন্তু আপনারা সরাসরি চলে যেতে পারবেন। তো আমরা এখন একটা নৌকা ভাড়া নেব এবং সেই নৌকা নিয়েই আমরা চলে যাব বিছানাকান্দি। আমাদের নৌকা কিন্তু এখন চলা শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর সৌন্দর্য কিন্তু আসলে অসাধারণ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালি উত্তোলন করে কিন্তু অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। এবং আজকের এই সফরে আমাদের সফর সঙ্গী যারা আছেন তাদের আপনারা দেখে নেন। তো আমরা হচ্ছে 8 জন আজকে কিন্তু চলে এসেছি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদের সাথেও এই সৌন্দর্য শেয়ার করার জন্য। ওকে, আমরা কিন্তু অলরেডি চলে আসলাম বিছানাকান্দির খুব কাছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ভারতের ভেতরেই মূলত রয়েছে। এবং ওই যে ওইখানে আপনারা দেখতে পাবেন যে কাঁটাতারের একটা বেড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সীমান্ত বেড়া। বর্তমানে ঠিক এমনটাই হচ্ছে বিছানাকান্দি এবং পাথরের অবস্থান, সেটা আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। গোল গোল চ্যাপ্টা ডিম্বাকৃতি বিভিন্ন শেপের পাথর কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দেখেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালির নিচেই কিন্তু আসলে এই যে পাথর এইভাবে থাকে। দেখেন বালির নিচে এভাবে পাথর থাকে, এবং সেই পাথরগুলো এই যে সাইজগুলো কত সুন্দর সুন্দর সাইজ। দেখেন কত সুন্দর সুন্দর পাথর এখানে। দেখেন এই যে পাথরটা কত সুন্দর সাইজ, দেখেন কত সুন্দর সাইজ, এবং বিভিন্ন রঙের পাথর, কত সুন্দর সুন্দর পাথর দেখা যাচ্ছে। আসলে না ঘুরলে এই যে দেখেন পাথরটা কত সুন্দর দেখতে। এই পাথরটার কালারটা, আমরা এই পাথরটার কালারটা একটু দেখি, কত সুন্দর কালার, এবং এটা অনেক ভঙ্গুর, তবে এইটার কালারটা বেশি সুন্দর। এই পাথরটার কালারটা অনেক বেশি সুন্দর। কোন দিকে পানি আছে? পানিটা আসে কখন মূলত? তুমি কি এখানে ফটোগ্রাফি করো? হ্যাঁ, আমি ফটোগ্রাফার। আচ্ছা, প্রফেশনাল। ছবি প্রতি কত নাও? ছবি প্রতি আপনি এভারেজ 3 টাকা চয়েস করে নিলে 5 টাকা করে নেই। এই সিজনে কি মানে কম মানুষ ঘুরতে আসে এখানে? আসে অবশ্যই, আপনার মানে রাস্তার কারণে মানে একটু কম আসে, তারপরেও রাস্তাঘাট হইতেছে মানে মোটামুটি আসবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটাতে আসতে সহজ রাস্তা কোনটা বলতে পারবা? এটাই
এইটাই হ্যাঁ। মানে ওইখান থেকে আসতে হয় নৌকায়? না 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 না, আপনি বাইক দিয়ে আসতে পারবেন এদিক দিয়ে সহজ। কয়দিন পরে আপনার নৌকা চলবে না তো, নৌকা শুধু চলবে। গাড়ি, আপনার হাইক্স না, যে কোনো বাস নিয়ে ওই জায়গায় আসতে পারবেন, রাস্তাঘাট হইতেছে। হ্যাঁ রাস্তা হচ্ছে। জি। সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আসলে অফ সিজনেই চলে এসেছি এবং এখানকার সৌন্দর্য আসলে অনেক সুন্দর। তো এই হচ্ছে বিছানাকান্দির সৌন্দর্য। দেখেন মানে গরমের সময় অনেকেই এখানে আসে একটু শীতল হতে। এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় পাথর কিন্তু রয়েছে এবং দেখেন পানির কি সুন্দর স্রোত। এবং আমাদের টিমের অনেকেই কিন্তু এখন গোসলে ব্যস্ত। অনেকে ছবি তুলছেন বিভিন্নভাবে, বিভিন্ন পোজ নিয়ে। এবং আসলেই খুব সুন্দর একটা জায়গা, যদিও আসতে অনেক কষ্টসাধ্য, তারপরেও এনজয় করার মতো একটা জায়গা। আমাদের সেলিম ভাই কেউ ছবি তুলছেন, কেউ গোসল করছেন। আসলে খুবই সুন্দর পরিবেশ। সো একটু পরে আমি নিজেও গোসল করতে নামবো। খুব ঠান্ডা পানি, গরমের মধ্যে একদম স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই। এবং ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে এই পাথরের মধ্যেও কেউ একজন মাছ ধরছেন। পাথরগুলো বেশ বড় বড় এবং অনেক পিচ্ছিল টাইপের, কিন্তু শার্প না। পাথরের চিপায় চিপায় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মাছ। কিছু কিছু জায়গায় হচ্ছে কোমর পানি এবং কিছু কিছু জায়গায় হচ্ছে হাঁটু পানি। যখন আপনারা আসবেন অবশ্যই এক্সট্রা কিছু জামা কাপড় সাথে নিয়ে আসবেন, তা না হলে এই যে গোসল করার যে মজা, এটা কিন্তু আপনারা পাবেন না। এখানকার পানি যথেষ্ট স্বচ্ছ এবং পরিষ্কার পানি। এবং পানির খুব সুন্দর একটা সাউন্ড, যেটা হচ্ছে বহমান নদীর যে সাউন্ড, সেই সাউন্ডটা কিন্তু এখানে শোনা যাচ্ছে। ওইখানে মাছের পরিমাণটা অনেকটাই বেশি। বিছানাকান্দি থেকে ফিরে আমরা চলে আসলাম সিলেটের চা বাগানে। এবং সিলেটের চা বাগান দেখতে কতটা সুন্দর তা আপনারা সবাই জানেন। তো এখানে যে যার যার মতো ফটো সেশন করছে এবং আমি ভিডিওতে ব্যস্ত। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং সামনেই হচ্ছে জাফলং। জাফলং থেকে আরও কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। অবশেষে চলে আসলাম জাফলংয়ে। দেখতে পাচ্ছেন জাফলংয়ের অসাধারণ সুন্দর ভিউ এবং প্রতিদিন অসংখ্য পর্যটক কিন্তু আসেন এখানে এই জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। পাহাড়ের ঠিক এই পাশটা থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সুন্দর সুন্দর বাড়িঘরগুলো কিন্তু দেখা যায়। এবং এখানে একটা সীমানা দেওয়া আছে এবং বলা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয়। আমরা সীমান্ত যে রেখা সেটা কখনো অতিক্রম করব না যখন আমরা এখানে ঘুরতে আসব। অপরূপ দৃশ্য, সরাসরি ভিউটা আরো বেশি সুন্দর। তারপরেও চেষ্টা করলাম যে আজকের আমাদের যে ভ্রমণ, এই ভ্রমণটার সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। জাফলংয়ের সেই অসাধারণ ভিউ এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকগুলো পাথরই কিন্তু আবার রিস্টোর করা হয়েছে এবং জাফলং কিন্তু সেই আগের রূপে আবারও দেখা যাচ্ছে। এবং প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু প্রতিদিন ভ্রমণে আসেন এই জাফলংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। পাথরগুলোর একটা বিশেষ সৌন্দর্য আছে, যার কারণে এই পাথরগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু চলে আসে এখানে। এই পাথরগুলোর গঠন, এই পাথরগুলোর রং, এই পাথরগুলোর একটা ডিফারেন্ট শেপ যেটা পর্যটকদের অত্যন্ত আকৃষ্ট করে, যার কারণে একদম সকাল থেকে রাত